গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। মিঠু পিন্টু পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে সকাল 9:45। তো আমার সকালে চা খাওয়া হয়ে গেছে, আর আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি। তো ঘুম থেকে উঠে দেখো এই যে বিছানাপাতি সব তোলা হয়ে গেছে। তো এই যে কমপ্লিট। তো বিছানাপাতি তুলে ফেলেছি, আর ওই যে হানিবেটা খাঁচায়, তো হানিবেটাকে হিসু পটি করিয়ে খাঁচায় দিয়ে দিয়েছি। আর হচ্ছে এখন আমি স্ট্যান্ড পাখাটা এই যে চালাবো, আর পিন্টুদার লুঙ্গিটা এইভাবে দিয়েছি। তো পিন্টুদার সকালবেলায় উঠে লুঙ্গি, বাসি লুঙ্গি কেচে দেয় সার্ফ দিয়ে। তো যাই হোক, ওটা এখন ভেজা ছিল, দড়িতে রেখেছিলাম। তো এখন স্ট্যান্ড পাখাটা চালাবো, চালিয়ে এই যে লুঙ্গিটা এখানে মেলে দিয়েছি। তো এখন যাব হচ্ছে রান্নাঘরে। আর ওই ঘরে হচ্ছে মেয়ে পড়তে বসে গেছে, কেননা মেয়ের পরীক্ষা চলছে তো, মানে চলছে তো, সেই জন্য কথা এড়িয়ে যাচ্ছে। তো প্রচন্ড মাথাটা না ঠান্ডা, ওই যে দেয়ালের ওইখানটা মাথা দিয়ে শুয়েছি না, প্রচন্ড মাথাটা মানে ভার ভার লাগছে, ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক বন্ধুরা, চলো রান্নাঘরে যাওয়া যাক, পরে আবার দেখা হবে। কিরে, হয়নি এখনো? বাবা ব্যাগ গুছাচ্ছে, হয়ে গেছে কমপ্লিট? জুতো কোথায়? জুতো বের করেছিস? বাইরে আছে। সাবধানে যাবি। আর ওরা বেরিয়ে গেছে? বেরোচ্ছে, হ্যাঁ বেরিয়ে গেছে। তো এই যে কলেজে যাচ্ছে, পরীক্ষা লাস্ট দিন আজকে। তো যা, টাটা দিয়ে দে। জল নিয়েছিস? তো যাই হোক বন্ধুরা, চলো রান্নাঘরে যাওয়া যাক। রান্নাঘরে এখনো অনেক কাজ বাকি। পাপানের কাছে টাকা নিয়েছিস? খুচরো টাকা, অটো ভাড়া, টোটো ভাড়া? তো বন্ধুরা, চলে আসলাম অনেকক্ষণ পর রান্নাঘর। তো মেয়ে চলে যেতে পারিনি, আবার কাজের দিদি চলে এসেছিল। তো সেই জন্য কাজের দিদিকে ছেড়ে দিলাম। তো কাজের দিদি ঘর ঠর মুছে চলে গেল। আর এখন আমি করব হচ্ছে রান্না। তো সকালবেলা ভাত করেছি, ডাল সিদ্ধ, আলু ভাজা, এগুলো করে দিয়েছি। মেয়ে এগুলো দিয়ে খেয়ে কলেজে চলে গেছে। তো আজকে করব হচ্ছে মোচা। আর মোচা সিদ্ধ করা হয়ে গেছে, বেগুন পোড়া, বেগুন পোড়ানো হয়ে গেছে। আর করব হচ্ছে ওই তেলাপিয়া মাছ আর বাটা মাছের ঝোল, ফুলকপি আলু বড়ি দিয়ে। তো এটাই হবে আজকে আমাদের মেনু। আর হচ্ছে কুলেখাড়ার পাতা বেছে একদম চালের গুঁড়ো, মানে ধুয়ে চালের গুঁড়ো ময়দা দিয়ে মাখিয়ে রেখেছি। তো সেইটা করব হচ্ছে বড়া। তো সেটা মাখিয়ে রেখেছি, গরম গরম করবো খাওয়ার সময়। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার, তোমাদেরকে দেখাচ্ছি। রান্না বান্না আজকে শেয়ার করছি না, ভাল লাগছে না। মেয়ের পরীক্ষা দিতে গেছে, আজকেও লাস্ট পরীক্ষা। আর পিন্টু তো এক্ষুনি বাড়ি ঢুকে যাবে। তারপরে ভরলাম হচ্ছে জল। তো এই যে জল ভরছি, এই যে জল ভরছি। জল ভরে তারপরে এইটার মধ্যে 1 জার জল আমি ভরলাম। পিন্টুদার বোতল, আমার বোতল ভরলাম, আর মেয়ের বোতল মেয়ে নিয়ে গেছে। আর এইখানে আবার 1 জার, মানে একে ফিল্টার জল আমি ভরে রাখবো। আর এইটা হচ্ছে ভরে রাখলাম, তো সারাদিন চলবে। এই হয়েছে ব্যাপার স্যাপার। আর এখন যাব হচ্ছে, হানিবেটাকে খেতে দিয়ে দিয়েছি, হানিবেটা এখন মানে ঘুমাচ্ছে। আর আমি এখন যাব হচ্ছে, মানে যাব না, এখন হচ্ছে রান্না করব। রান্না করে তারপরে গ্যাস মুছবো, আর একটু টুকিটাকি বাসন বেরোবে সেগুলো মাজবো। আর আমার সকালে এমনি এতক্ষণ যে কাজ করলাম, মেয়ে খেলো, পিন্টুদা খেলো, সেই বাসন মাজা হয়ে গেছে। তো বেসিংও মাজা হয়ে গেছে, সব কমপ্লিট। যেহেতু বউ চলে এসেছিল, ওর জন্য ফোনটা রেখে তাড়াতাড়ি কাজগুলো করে নিলাম। তো এখন রান্না সারবো, রান্না সেরে তারপরে যাব হচ্ছে স্নান করতে। তো চলো, পরে আবার দেখা হবে। তো বন্ধুরা, এই যে দেখো সব জোগাড় করে নিয়েছি। তো এখানে এই যে মোচা সিদ্ধ করে একদম চটকে নিয়েছি, এটা এখন ঘন্ট করব। আর এখানে ফুলকপি আলু নিয়ে নিয়েছি, এটা দিয়ে মাছের ঝোল করব। আর এই যে বেগুন পুড়িয়ে নিয়েছি, পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে মাখবো। তো চলো ঝপাঝপ করে নিই। আর এই যে কুলেখাড়া মাখিয়ে রেখেছি, আর এটা কালকের বাসি মাংস, ভালো করে একটু গরম করে রেখেছি। তো চলো। আর এখানে দেখো পিন্টুদা বাজার নিয়ে চলে এসেছে। তো চলো ঝপঝপ করে বাজারটা গুছিয়ে নিই। আর রান্না আমি বসিয়ে দিয়েছি, আর বাজারটা এখন গুছাবো, গুছিয়ে তারপরে যাব হচ্ছে স্নান করতে। তো ভেবেছিলাম স্নান করে পুজো দেবো। তো পিন্টুদা আবার হঠাৎ করে দেখি বাজার নিয়ে চলে এসেছে, কখন গেছে জানিও না, আমাকে বলেও নি। তো যাই হোক, চলো দেখো কি কি বাজারে এনেছে। এখানে এনেছে আলু, চন্দ্রমুখী আলু, কেননা এমনি আলুগুলো না প্রচণ্ড মানে ভেতরে দাগি হয়, সব ফেলে দিতে হয়। তো যাই হোক, সেই জন্য এনেছে চন্দ্রমুখী আলু। আজকের থেকে না, অনেক দিন ধরেই আনছে। তো চন্দ্রমুখী আলুটা আনার পর থেকে দেখছি আলুটা একটু কম ফেলানি যাচ্ছে, 5 টাকা বেশি নিলেও এই আলুটা খুবই ভালো। আর এখানে দেখো কচুর লতি নিয়ে এসছে। আজকে আবার দেখছি কচুর লতি কেটে এনেছে, মানে হয়তো কাটা বিক্রি হচ্ছিল তাই নিয়ে এসে। আর এখানে আদা রসুন এনেছে, আর টমেটো এনেছে, আর হচ্ছে দেখো এখানে ফুলকপি, বাঁধাকপি, আর হচ্ছে সর্ষে শাক এনেছে। তো চলো পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমার স্নান হয়ে গেছে। স্নান করে এই যে চা নিয়ে চলে এসেছি। এই যে একটা বিস্কুট নিয়েছি আর চা। তো এই আর কি। আর পিন্টুদা হচ্ছে করছে, স্নান করে পুজো দিচ্ছে। আর
আমি বাজার টাজারগুলো সব গুছিয়ে বাস্কেটে রেখে দিলাম এই আর কি। তো চলো এখন হানিবেটাকে ছেড়েছি, উৎপাত করছে। তো দেখবে ওই দেখো এতক্ষণ ওর খাঁচার ওপরে বসে বসে পটি করছিল। তো যাই হোক ও এখন একটু খেলাধুলা করবে। তো চলো পরে আবার দেখা হবে। তো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে। আর দেখো আমার মেয়ে ঢুকছে। তো আমার মেয়ে তো কলেজে গেছিলো, পরীক্ষা ছিল। তো পরীক্ষা টরীক্ষা দিয়ে বাড়ি এসে একটু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে বান্ধবীরা মিলে গিয়েছিল হচ্ছে রাসের মেলায়। তো দেখো এখন রাসের মেলা থেকে আমার জন্য কি নিয়ে এসছে। তো এটা রাসের মেলা থেকে আনিনি, এটা আমাদের পাড়ায় নতুন একটা কেকের দোকান হয়েছে, তো সেখান থেকে আর কি নিয়ে এসছে আমার জন্য। আর ওরা রাসের মেলা এই প্রথম গেল, কোনোদিন ছোটোবেলা থেকে মানে এই পর্যন্ত বড় হয়েছে যে কোনোদিন রাসের মেলা কি জিনিস ওরা জানে না, দেখেনি, মানে আমার মেয়ে বিশেষ করে কোনোদিন দেখেনি। তাই বায়না করলো যে মাম্মি ওখানে রাসের মেলা হচ্ছে যাবো। তো আমি বললাম যা ঘুরে আয়। তো বান্ধবীরা মিলে গিয়েছিল। তো মেলায় ঘুরে আসার সময় আমাদের বাড়ির সামনে থেকে মানে আমাদের পাড়াতেই নতুন একটা দোকান হচ্ছে, সেই দিন করে উদ্বোধন হচ্ছে। তো সেই দোকানটা থেকে আমার জন্য দেখো খাবার নিয়ে এসছে। তো এখানে চিকেন পিৎজা এনেছে আর একটা পেস্ট্রি এনেছে আর একটা কি চকলেটের কি এনেছে। তো বলছে মাম্মি এটা তোমার জন্য এনেছি। তাই আমি বলছি চিকেনটা বিছানার মধ্যে খুলে দিলে, ছোট মানুষ অত বুঝতে পারি না, ঠিক আছে রাখ, আমি কেচে দেবো, মাদুরটা একটু ধুয়ে দেবো, আর কি করা যাবে। তো যাই হোক দেখো আমাকে প্লেটে সাজিয়ে দিচ্ছে। তো যেখানেই যায় মোটামুটি হাতে করে আমার জন্য খাবার নিয়ে আসে। ওর খেলে নাকি কষ্ট হয়, ওর মাম্মি পাপান খাবে না, ও খেয়ে আসবে, সেই জন্য দেখো খাবার নিয়ে আসে। তো যাই হোক খুবই ভালো লাগলো মেয়ের এই ভালোবাসা দেখে, এটা থাকলে হয় বিয়ের পরেও অবধি। তো যাই হোক বন্ধুরা চলো এখন আমি খাবো। আমি বলছি পাপানের জন্য হাঁপড়া আর আমাকে দে, আর ও বলছে ও খেয়ে এসছে সেই জন্য ও খাবে না। তো আমি খাবো, একটু পরে খাচ্ছি। তো চলো। আর মেয়ে মেলা থেকে এনেছে হচ্ছে চুড়ি আর কানের। তো চলো দেখো কি চুড়ি এনেছে। এই যে চুড়ি এনেছে, এই চুড়ি রয়েছে, আবার আবার কিনেছিস কেন? চুড়ি আছে মেয়ের এক বান্ধবী মেয়েকে গিফট করেছে, যাদের সঙ্গে আর কি মেলায় গিয়েছিল সেই এক বান্ধবী গিফট করলি না। বলছে আমি বারবার বলেছি ও নেবে না, বলছে আমাদের এখানে আবার যখন মেলা হবে ওই ডিসেম্বরে আমাদের এখানে আবার মেলা হয়, বলে তখন ওকে আমি একটা কিছু গিফট করবো। বলছি ঠিক আছে। তো যাই হোক কানেরটা খুবই সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। আমি বলছি আমিও কিন্তু পরবো, আমার একটা কুর্তি আছে বাঘের ছালের মতো, তো সেই কুর্তিটার সঙ্গে কানেরটা খুব ভালো যাবে। তো দেখো আমার মেয়ে চুড়িটা পরছে, পরে আবার আমাকে দেখাচ্ছে খুবই সুন্দর হয়েছে চুড়িটা, ভালো হয়েছে। তো সারাদিনটা এইভাবে কাটালাম। আর কানেরটা দেখো অসাধারণ হয়েছে, খুব পছন্দ হয়েছে, একদম অন্য রকম কানেরটা, আমার খুবই পছন্দ হয়েছে কানেরটা, পরলেও খুব ভালো লাগবে। তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা, গুড নাইট।